হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এসি ক্যানভাস টু আ নিউ ভিডিও। আশা করছি তোমরা সকলে আজকে সকালের যে ভিডিওটা সেই ভিডিওটা অনেকে দেখেছো, যেখানে ভিডিওর টপিক ছিল ঘুঁটে পড়ে গোবর হাসে। এখনকার যারা চাকরিহারা এবং যারা সেই সময় চাকরি পায়নি সেই নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম। অনেকেই দেখেছো, অনেকেই সেখানে কমেন্ট সেকশনে লিখেছো যে দাদা একদম সত্যি কথা বা একদম রিলেট করতে পারলাম, কারণ এটা শুধু একজন দুজনের নয়, লাখ লাখ স্টুডেন্টের, পশ্চিমবঙ্গের লাখ লাখ স্টুডেন্টের এই একই সিচুয়েশন, যেটা আজকে সকালের আমি ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম। যাই হোক, এস্টেট 2024-এর সার্টিফিকেটের আপডেট আজকে কি কিছু আসলো? অনেকের মেসেজ, অনেকের ফোনে এসেছে, তো বাকি অনেকগুলো মেসেজের রিপ্লাই দিতে পারিনি। প্রথমে সেটা বলি, এস্টেট 2024 যেটার 15 তারিখ থেকে পাটনাতে আদার স্টেটের ক্যান্ডিডেটদের এবং পাটনার ক্যান্ডিডেটদের দেয়া হবে, তা নিয়ে কিন্তু নোটিফিকেশন আজকেও আসেনি। আজকে যদিও বিহারে বন্ধ ছিল মহাবীর জয়ন্তীর জন্যে, তো তার জন্য আজকেও কোনো নোটিফিকেশন আসেনি। এবার এটা একটা সত্যি কথা, আগামীকাল 11 তারিখ হয়ে যাবে, এরপর 15 তারিখ থেকে যদি দেয়া সত্যি শুরু করে দেয়া হয় তাহলে অনেকের ক্ষেত্রেই একটু অসুবিধা হবে যাওয়াটা, বুঝতে পারছি। কিন্তু ফাইনাল নোটিফিকেশন দেখা যাক, 2-3 দিনের মধ্যে যদি আসে তাহলে ডেটটা এক্সটেন্ড অবশ্যই হবে। আর সেই ক্ষেত্রে আরও একটা বিষয় হতে পারে যে তোমরা যাদের মনে করো 15 তারিখ থেকেই শুরু হয়ে গেল, এবার সেটাই যদি ডেট ফাইনাল থাকে, এবার অনেকের প্রশ্ন দাদা যাবো কিভাবে? তো সেই ক্ষেত্রে তোমরা মানে এক কাজ করতে পারো যে আশেপাশে যারা আছো, মানে কিষানগঞ্জের আশেপাশে, তারা কিষানগঞ্জ থেকে বাস ধরে নিয়ে যেতে পারো, বা একদিন পরে যেতে পারো, গিয়ে সেখানে বললেও দিয়ে দেয়া হবে। এমনটা নয় যে ডেট পার হয়ে গেলে পরের দিন গেলে আর দেয়া হবে না, সেরকমটা করা হবে না। কিন্তু একদম পুরো যে ডেট দেয়া থাকবে, লাস্ট ডেটের পরে গেলে একটু সমস্যা হবে, তখন ডিইও অফিস থেকে নিতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে গেল এস্টেটের সার্টিফিকেট। সেকেন্ড প্রশ্ন অনেকের আজকে দেখলাম, কারণ আজকে যেহেতু ছুটি ছিল, অনেকগুলো প্রশ্ন দেখলাম, সেইখানে অনেকেই লিখেছে যে দাদা বিপিএসসি টিআরই 4.0 কত পেছোবে? এটা কি সেপ্টেম্বরের দিকে চলে যাবে? অনেক জায়গায় নাকি দেখতে পেয়েছে, বা অনেক মানে ইউটিউবে দেখতে পেয়েছে, হিন্দি চ্যানেলে দেখতে পেয়েছে, নাকি আমাকে জিজ্ঞাসা করেছে দাদা সেপ্টেম্বরে চলে যাবে, এতটা পিছিয়ে যাবে, এরকম কেন করছে? তো দেখো, সেপ্টেম্বর পর্যন্ত মানে নোটিফিকেশনের কথাই বলেছে, সেপ্টেম্বরের দিকে নাকি নোটিফিকেশন চলে যাবে, তারপর পরীক্ষা হবে। অত দেরি হবে না, জুনেই নোটিফিকেশন আসবে। আর খুব তড়িঘড়ি নোটিফিকেশন আসার পর খুব তড়িঘড়ি পরীক্ষাটা নেয়ার ব্যবস্থা করা হবে, যেহেতু সামনে ইলেকশন রয়েছে। তো অতটা পেছোবে না, সেই নিয়ে চিন্তা করো না। আর আজকে দু একটা ফোনও এসেছিল, সেইখানে আমাকে জিজ্ঞাসা করলো যে দাদা আর কতদিন ওয়েট করতে হবে বলো তো বিপিএসসি টিআরই 4.0 এর জন্য? আর ভালো লাগছে না, নিজের রাজ্যের অবস্থা দেখে আরো ভালো লাগছে না। এখন তাড়াতাড়ি শুধুমাত্র একটা চাকরি পাওয়ার অপেক্ষায় আছি, একটু যদি বলতে পারো কবে হবে? তো বুঝতেই পারছি তোমাদের সকলের মনের অবস্থা, কারণ সকলেই এখন চাইছো যতটা সম্ভব তাড়াতাড়ি চাকরিটা মানে পেতে। তো সেটা স্বাভাবিক, সকলের মনের অবস্থাটাই স্বাভাবিক, এটা হওয়াটাই স্বাভাবিক। কিন্তু দেখো, কিছু করার নেই, একটু সময় লাগছে, কিন্তু এটা শিওর যে পরীক্ষাটা হবেই, এটা নিয়ে কোনো দ্বিধা নেই। তোমরা প্রিপারেশনটা যেরকম নিচ্ছ সেরকমটা নাও। তোমরা অনেকেই উতলা হয়ে পড়ছো, আর এই মোমেন্টে উতলা হওয়াটা খুব স্বাভাবিক। আর তার জন্যই তোমাদের যে রেগুলার প্রশ্ন আসে যে আজকে কোনো আপডেট আছে কিনা, কারণ অনেকেই আমার আপডেটের জন্য ওয়েট করো, সেটা তোমাদের মেসেজেই আমি পরিষ্কার দেখি বা বুঝতে পাই। তার জন্যই আরো প্রত্যেকদিন তোমাদের কিছু আসলো কি আসলো না সেটা আমি প্রত্যেক দিনই তোমাদের জানাই। তো এই গেল সেকেন্ড, যে পরীক্ষা কতটা পেছোতে পারে বলে দিলাম। যে সেপ্টেম্বরে নোটিফিকেশন আসবে এরকমটা কখনোই হবে না, জুনের মধ্যেই নোটিফিকেশন আসার সম্ভাবনা খুব বেশি, কারণ ভোটের আগে সরকারও চাইছে তড়িঘড়ি এই প্রসেসটাকে কমপ্লিট করতে।
ঠিক আছে। তো এটা গেল সেকেন্ড, যে বিপিএসসি টিআরই 4.0 কতদিন আর দেরি হতে পারে, ঠিক আছে। আচ্ছা, এবার নেক্সট অনেকের প্রশ্ন যে দাদা কারেন্ট অ্যাফেয়ার্স আমরা স্পিডি, কারণ স্পিডি বইটা আমি এইখানে মানে প্রোডাক্ট বলে লেখা থাকে, সেইখানে স্পিডি বইটার লিঙ্ক আমি প্রত্যেকটা ভিডিওতেই দিচ্ছি, কারণ অনেকেই জিজ্ঞাসা করেছিলে যে দাদা তুমি কোথার থেকে কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে। তো এই স্পিডি বইটা আমি 1 ইয়ারের নিতাম, সেটার থেকেই কারেন্ট অ্যাফেয়ার্স পড়তাম। এবার সেই ক্ষেত্রে অনেকের জিজ্ঞাসা যে দাদা এই স্পিডি বই থেকে কারেন্ট অ্যাফেয়ার্স পড়ে মনে রাখা খুব সমস্যাজনক ব্যাপার হয়ে যাচ্ছে, কি করা যেতে পারে। তো দেখো কারেন্ট অ্যাফেয়ার্স ওরকম ভাবে তুমি যদি পড়ো, মানে রিডিং পড়ে সেইটাকে মনে রাখার চেষ্টা করলে খুব টাফ ব্যাপার, ঠিক আছে। কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য তুমি যদি একদম নতুন হও, নতুন শুরু করছো, সেই ক্ষেত্রে তোমাকে কি করতে হবে, তুমি মনে করো এই মুহূর্তে 2024-এর 1 বছরের যে কারেন্ট অ্যাফেয়ার্স পিডি বইটা আসে বা অ্যাচিভার্সের 2025-এর নিউ ভার্সন এসেছে, সেইগুলো যদি পড়ো, প্রথমত হচ্ছে যারা বাংলায় তাদের ক্ষেত্রে প্রথমে ইংলিশ ভার্সন বা শুরু যারা নতুন করে করছো কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য, প্রথমে ইংলিশ ভার্সন পড়লে একটু অসুবিধা হবে, কারণ তোমাকে প্রথমে ব্যাপারগুলো বুঝতে হবে। তো স্পিডি বইটার আগে তোমরা অ্যাচিভার্স বইটা বাংলায় যেখানে কারেন্ট অ্যাফেয়ার্স লেখা থাকে, সেই অ্যাচিভার্স বা অন্য তোমাদের যেটা পছন্দ হয় সেইখান থেকে নিয়ে কারেন্ট অ্যাফেয়ার্সের আসলে কি বলতো, প্রথমে টপিকটা বুঝতে হবে একটু স্পোর্টস থেকে, তারপরে মানে নোবেল প্রাইজ থেকে, তারপরে হচ্ছে তোমার বিভিন্ন যে রাজনৈতিক যে তোমার টপিকগুলো থাকে। আর তোমরা অনেকেই জিজ্ঞাসা করো বিহারের জন্য কি দেখতে হবে। তো বিহার থেকে দেখো একটা দুটো কারেন্ট অ্যাফেয়ার্স আসে, এবার সেইটার জন্য তোমাদের বিহারের কারেন্ট অ্যাফেয়ার্স আবার আলাদা করে দেখতে হবে, করতে পারো, আমি একটা বই দিয়ে দেবো এখানে, কিন্তু অত টাইম পাবে না করার মতো শুধু কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য। তো তার জন্য কারেন্ট অ্যাফেয়ার্সের আমি ওই একটাই কথা বলবো যে এই যে প্রত্যেকটা টপিক থাকে, সেই টপিকটা প্রথমে একটু বুঝে নিতে হবে তোমাকে। তুমি শুধু কোয়েশ্চেন পড়লে আনসার পড়লে, কোয়েশ্চেন পড়লে আনসার পড়লে এইরকম ভাবে সত্যি মনে রাখা অসুবিধা হবে, আর যারা একেবারে নতুন করে শুরু করছো। তো প্রথমে তোমাদের একটু টপিকটা বুঝে নিতে হবে। সেই ক্ষেত্রে তুমি মনে করো স্পোর্টস পড়ছো 2024-এর স্পিডি বইয়ের থেকে মনে করো পড়ছো, তো তোমাকে একটু প্রথমে ইউটিউবে সার্চ করে নেবে 2024 স্পোর্টস রিলেটেড কারেন্ট অ্যাফেয়ার্স। তো করে নিয়ে সেইখানে দেখবে অনেক চলে আসবে, যে কোনো একটা একটু দেখলে সেইখান থেকে তুমি একটু বোঝার চেষ্টা করলে, প্রথমে একেবারেই যে প্রথমটা দেখেই তুমি বুঝে যাবে এরকমটা কিন্তু হবে না, একটু বোঝার চেষ্টা করবে, বোঝার মানে মোটামুটি একটা আইডিয়া পেলে তারপরে আবার বইটা পড়লে সেইখান থেকে তুমি এবার কোয়েশ্চেন আনসার হিসেবে যখন পড়ছো, তখন একদিনেই যে তোমার ভালো লাগতে শুরু করবে একেবারে নয়, কয়েকদিন সময় লাগবে, 1 মাসও সময় লাগবে মানে তোমার জিনিসটাকে আয়ত্ত করতে। তারপর দেখবে ধীরে ধীরে তোমার মাথায় থেকে যাচ্ছে ব্যাপারগুলো, ঠিক আছে। তো কারেন্ট অ্যাফেয়ার্স ওরকম ভাবে শুধু কোয়েশ্চেন আনসার মানে জেনারেল নলেজের মতো মুখস্থ রাখাটা সত্যি খুব মানে ডিফিকাল্ট, কারণ কারেন্ট অ্যাফেয়ার্স একটা দুটো তো হয় না, অনেক। আর 2024 করবে না 2025-এর করবে, এটাও অনেকের প্রশ্ন। তো 2024-এর তোমরা অক্টোবর থেকে শুরু করে 2025-এর এই তোমাদের এক্সাম আসার আগে অবধি, মানে জুলাই অগাস্ট, মানে জুলাই পর্যন্ত ধরে রাখো, এই পর্যন্ত তোমাদের কিন্তু দেখতে হবে, ঠিক আছে। তো এইরকম ভাবেই তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সটা করো, তাহলে বেটার রেজাল্ট পাবে। তো এই কয়টা বিষয় আজকের ভিডিওতে জানানোর ছিল। আশা করব তোমরা অনেকেই একটু হলেও হতাশার মধ্যে যে যাচ্ছ আমাদের রাজ্যের বিভিন্ন ঘটনা দেখে, সেই হতাশার দিকে যেও না। সবকিছুরই একটা পরিণতি রয়েছে, সেই পরিণতি অবশ্যই আমরা সকলেই দেখতে পাবো, আর ভালোই কিছু হবে এইটা আশা আমাদের সবসময় রাখতে হবে, কারণ অন্ধকারের পর তো আলো আসবেই। তো যাই হোক, সকলে সুস্থ থেকো, ভালো থেকো, সঙ্গে থেকো। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। আশা করব আগামীকাল এস্টেটের যে পজিটিভ একটা কিছু নিউজ যাতে দেওয়া সম্ভব হয়, কারণ
15 তারিখ চলে আসছে আর তোমাদের মানে মনের মধ্যে উদ্বিগ্নতা বেড়ে চলেছে। যাই হোক, দেখা যাক যে নোটিফিকেশন আসছে কিনা বা 15 তারিখটা এক্সটেন্ড হচ্ছে কিনা। ঠিক আছে, সকলে ভালো থেকো, বাই।